হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আজকে আমার ছোট্ট মামুনি রাইসার ভিডিও। সে এখনো গ্রামের বাড়িতে আছে, নানা বাড়িতে। দেখেন, সে বিছানায় বসে খেলা করতে আছে। আর খেলাটা কি, সব বালিশগুলো নষ্ট করবে। সব বালিশ একটা একটা সিরিয়ালে সিঁড়ির মতন করে সাজিয়ে নিবে। এক পাশে সে শুয়ে থাকবে, আর এক পাশে তার ছোট্ট একটা বেবি আছে, ডল। তাকে আবার শোয়ায় রাখবে। দেখেন, দুজন দুপাশে, কেউ বিছানায় বসতে পারবে না, পুরো বিছানায় মানে খেলা করবে নিয়ে। সারাদিন এভাবেই খেলা করে, অনেকক্ষণ ঘরে থাকে, আবার বাইরেও বের হয়ে যায়। মানুষজন দেখলে কিন্তু বালিশ নিয়ে বেশি মাতামাতি করে, বালিশগুলো পারাপারি করবে, লাফালাফি আছে। কিন্তু একটা জিনিস ভালো, গ্রামে এসে খুবই চঞ্চল হয়ে গেছে, অনেক চঞ্চল হয়ে গেছে, দৌড়োদৌড়ি, তারপরে কথা শিখে গেছে অনেক। কিন্তু এই জিনিসটা ভালো, ঢাকা শহরে মিশতে পারে না, একা ঘরে থাকে। এখান থেকে এই জিনিসটা খুবই শেখার ছিল, যে বাচ্চারা গ্রামে আসছে, খেলাধুলা করতে আসে, সবার সাথে মিশতে আসছে। জিনিসটা অনেক ভালো, আর সত্যি অনেক ভালো লাগছে যে ও মোবাইল থেকে পুরাই দূরে সরে গেছে, এখন দেখা লাগে না। দেখেন, আর আমি খাতা নিয়ে ঘুমাবে, আবার প্রচুর ঘুমাতে ইচ্ছা করলে তখন খাতা নিয়ে ঘুমায়। এটাও শিখছে দেখে একজনের থেকে। তো এখন খাতা খুলতে পারতেছে না, চেষ্টা করতেছে, যে খাতা নিয়ে ঘুমিয়ে পড়ছে। খেলাধুলার ভিতরে বুঝতে পারে যে খাতা নিয়ে চোখ বন্ধ করে ঘুমায়, অভিনয় করে ঘুমার জন্য। ঘুম আসুক বা না আসুক, কিন্তু এই যে ঘুমাইতে আছে। তার পাশে আবার তার ছোট্ট বেবি ডলটাও আছে, ঘুমাইতে আছে। ফ্যান ছাড়া আছে বাতাসে, কিন্তু গরম না শীত, ছোট বাচ্চা মানুষ তো বুঝে না। তবু ভাবতেছে ঘুমাইতে হলে খাতা নিতে হবে, তো খাতা গাইতে ঘুমায়। তো দেখতেছে আমার মোবাইল, এর জন্য আবার তাকায়, আবার ঘুমায় গেছে। তার বেবি ডলটাও ঘুমায়, এই যে ঘুমায়, আবার একটু তাকায় দেখে আছে কিনা কেউ। কিন্তু পুরাই দেখেন, বর্তমান জেনারেশন বাচ্চারা এত পণ্ডিত বা এত চালাক, বলার বাহিরে। তাদের কিছু বলতে হয় না, কিন্তু বলার আগে সব কিছু বুঝতে পারে, শিখতে পারে। তাদেরকে অনেক কিছু দেখে আমরাই অবাক হয়ে যায় যে এত কিছু কীভাবে পারে। এখন দেখেন, খাতা মুড়া দিয়ে ঘুমাইতেছে।